শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা নাগমহাশয় পর্ব ১। নাগমহাশয় বলিয়া সাধারণে পরিচিত শ্রীযুক্ত দুর্গাচরণ নাগ নারায়ণগঞ্জ শহরের অর্ধক্রোশ পশ্চিমে দেওভোগ গ্রামে দীনদয়াল নাগের পর্ণকুটির আলোকিত করিয়া 1253 সালের 6ই ভাদ্র শুক্লা প্রতিপদ তিথিতে জন্মগ্রহণ করেন। নাগমহাশয়ের 8 বৎসর বয়সের সময় মাতা ত্রিপুরা সুন্দরী পুত্র দুর্গাচরণ ও কন্যা শারদামণিকে বিধবা ননদিনী ভগবতীর করে অর্পণ করিয়া স্বর্গলাভ করিলেন। বাল বিধবা অতি যত্নে ভাতৃ সন্তানদ্বয়ের লালন পালন করিতে লাগিলেন। পিসিমাকে নাগমহাশয় মা বলিয়াই জানিতেন। পিতা দীনদয়াল কলিকাতায় কুমারটুলিতে শ্রীযুক্ত রাজকুমার ও শ্রীযুক্ত হরিচরণ পাল চৌধুরীদের গদিতে চাকরি করিতেন। তাহার বাসাবাটি ছিল একখানি খোলার ঘর। পালবাবুরা দীনদয়ালকে অত্যন্ত বিশ্বাস করিতেন। নির্লোভ দীনদয়াল একবার নৌকাযোগে বাবুদের নুন লইয়া কলিকাতা হইতে নারায়ণগঞ্জে যাইতেছিলেন। তখন জাহাজ চলাচল আরম্ভ হয় নাই। একদিন সন্ধ্যা সমাগমে আর অগ্রসর না হইয়া তিনি তীরে একখানি প্রকাণ্ড ভাঙা বাড়ি ও তন্নিকটে 2খানি কৃষকের গৃহ দেখিয়া রাত্রিযাপনের জন্য নৌকা নোঙ্গর করিতে বলিলেন। প্রভাতে উঠিয়া শৌচের জন্য তিনি ভাঙা বাটির পার্শ্বে বসিয়া অভ্যাসবশত নখ দিয়া মাটি খুঁড়িতেছেন। এমন সময় মনে হইল টাকার মতো কি যেন হাতে ঠেকিতেছে। উৎসুক হইয়া আরও মাটি সরাইয়া দেখিলেন পুরাতন আমলের মোহরপূর্ণ একটি ঘড়া প্রথিত রইয়াছে। অমনি বিষধর সর্ববৎ উহাকে দ্রুত পরিহারপূর্বক দীনদয়াল নৌকায় গিয়া উঠিলেন এবং মাঝিরা শৌচাদির জন্য বিলম্ব করিতে চাহিলেও বলিলেন যে সেখানে ভয়ের কারণ আছে, নৌকা অবিলম্বে ছাড়িতে হইবে। অগত্যা তাহাই হইল। মিষ্টভাষী সুশীল হৃষ্টপুষ্ট দীর্ঘকেশ বালক দুর্গাচরণকে দেওভোগের প্রতিবেশিনীরা সকলেই ক্রোড়ে তুলিয়া আনন্দ করিতেন, কিন্তু কেহ কোনো খাবার দিলে সে উহা গ্রহণ করিত না। সন্ধ্যার সময় তারকা খচিত আকাশ নিরীক্ষণ করিতে করিতে বালক কখনো পিসিমাকে আবদার করিয়া বলিত, চলো মা, আমরা ওদেশে চলে যাই, এখানে থাকতে আর ভালো লাগে না। চন্দ্র উদিত হইলে সে আনন্দে হাততালি দিয়া নৃত্য করিত। বাতাসে দোদুল্যমান বৃক্ষ দেখিয়া বলিত, মা, আমি ওদের সঙ্গে খেলব। আর অমনি হেলিয়া দুলিয়া তাহাদের অনুকরণে মধুর অঙ্গ সঞ্চালনপূর্বক পিসিমার মনোহরণ করিত। পিসিমা পুরাণের গল্প বলিতে বিশেষ নিপুণা ছিলেন। গল্প শুনিয়া বালক রাত্রে দেবদেবী স্বপ্ন দেখিত। বাল্যক্রীড়ায় তাহার তেমন মন ছিল না, তবে সঙ্গীদের আগ্রহে কখনো কখনো ক্রীড়ায় যোগ দিত। দলের জয়লাভের জন্য অন্য বালকেরা তাহাকে মিথ্যা কথা বলিলে বালক অস্বীকার করিত, কিন্তু ইহার ফলে সময় বিশেষে প্রহার খাইয়া শরীর রক্তাক্ত হইত। অথচ বাড়িতে আসিয়া পিসিমার নিকট সে কোনো অভিযোগ করিত না। তবে তাহার সত্যবাদিতা ও শান্ত স্বভাবের জন্য অনেক ক্ষেত্রে তাহাকে মধ্যস্থ হইয়া বিবাদ মিটাইতে হইত এবং প্রায় তাহার ওই বিষয়ক সিদ্ধান্ত সকলে মানিয়া লইত। নারায়ণগঞ্জে একটিমাত্র বাংলা বিদ্যালয়ের কেবল 3য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন চলিত। এই সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত অধ্যয়নান্তে পাঠ বন্ধ হইয়া গেলে নাগমহাশয় জ্ঞানস্প্রিয়া পরিতৃপ্তির জন্য একদিন পিসিমার অজ্ঞাতসারে কোঁচার খুঁটে 4টি মুরকি বাঁধিয়া পদব্রজে 5 ক্রোশ দূরে ঢাকা নগরীতে বিদ্যালয়ের অন্বেষণে বাহির হইলেন। সেখানে নর্মাল স্কুলে পড়া ঠিক হইল। এদিকে পিসিমা তাহাকে দেখিতে না পাইয়া মহা উদ্বেগে দিন কাটাইতেছিলেন। সন্ধ্যার সময় গৃহাগত বালকের মুখে যখন শুনিলেন পরদিন হইতেই তাহাকে প্রত্যহ 8টায়
ঢাকা যাত্রা করিতে হইবে, তখন তাহার আগ্রহ দেখিয়া তিনি সহজেই সম্মত হইলেন এবং প্রত্যহ যথাসময়ে রন্ধন করিয়া দিতে লাগিলেন। এইভাবে 1.5 বৎসর পার চলিয়াছিল। ইহার ভিতর মাত্র 2 দিন নাগমহাশয় কামাই করিয়াছিলেন। এই দীর্ঘ পথে যাতায়াত বড় সহজসাধ্য ছিল না। সন্ধ্যায় বাটি ফিরিবার সময় এক স্থানে তিনি কয়েকবার একটি ভূত দেখিয়াছিলেন। প্রথমবারে দেখিলেন ভূতটি একটি অশ্বত্থ বৃক্ষ আশ্রয় করিয়া পেছন ফিরিয়া দাঁড়াইয়া আছে। নাগমহাশয় তো বসিয়া পড়িলেন, কিন্তু পরে ভাবিলেন, আমি যখন তাহার কোনো অনিষ্ট করি নাই, সেই বা আমার অনিষ্ট করিবে কেন? সুতরাং সাহস ভরে অগ্রসর হইয়া ভূতকে অতিক্রম করিয়া গেলেন। ভূত অনিষ্ট করিল না, কিন্তু তিনি পশ্চাতে শুনিতে পাইলেন এক বিকট অট্টহাস্য। তখন আর ফিরিয়া দেখার সাহস তাহার ছিল না। আর একবার পথে তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হইল। পথ অন্ধকার, আশ্রয় স্থান নাই। একটি মোড় ফিরিতে গিয়া তিনি অন্ধকারে এক পুকুরে পড়িয়া গেলেন। উহা হইতে উঠিয়া আসিতে তাহাকে খুবই বেগ পাইতে হইয়াছিল।